আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে এই বছর নতুন ভর্তি হয়েছো এবং তোমাদের বাংলা মেজর পেপার রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের নিজেদের প্রয়োজনে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে তোমাদের ইউনিভার্সিটির কোনো সাজেশনের ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আর দেরি নয়, চলো আজকে দেখে নিই তোমাদের সাজেশনের ভিডিওটি, অর্থাৎ কি সাজেশনে কী কী প্রশ্ন রয়েছে। তোমাদের পুরো সিলেবাসের উপরেই প্রশ্ন রয়েছে, তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো সাজেশন। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর 2, বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, কোনো শর্ট প্রশ্ন আসে না, কিন্তু বড় প্রশ্নের সঙ্গে কাটা কাটা শর্ট প্রশ্ন থাকে। মেজর টু এ তোমাদের ভাষাতত্ত্ব রয়েছে, 10 মার্কের প্রশ্ন হয়। আর তোমাদের যে শর্ট প্রশ্নগুলো আসে সেগুলো অন্যান্য যেগুলো থাকে সেগুলো কিন্তু টিকা আকারে আসে, সেগুলো 10 মার্ক হিসাবেই আসবে, কাটা কাটা থাকবে। সে যেভাবে পরীক্ষায় থাকবে সেভাবেই আমাদের সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। দেখো, 2024-25 অর্থাৎ তোমাদের 2024 শিক্ষাবর্ষের পরীক্ষা তো 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতে পারে, তাই তোমাদের 2024-25 উল্লেখ করা হয়েছে। আমরা যে সাজেশন উপস্থাপন করছি, তোমাদের মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না। এই প্রশ্নোত্তরগুলো পড়লেই পরীক্ষায় 100% কমন পাবে, আর আমাদের নোটস সংগ্রহ করলে পরীক্ষায় খুব ভালো ফলাফল হবে। এর আগের ভিডিওতে আমি সিলেবাসটি নিয়ে আলোচনা করেছি, তাও সিলেবাসটি এক ঝলক দেখাচ্ছি। এইভাবেই তোমরা সাজেশন পেয়ে যাবে, তোমাদের যে পিডিএফ কপি তোমরা সংগ্রহ করবে, পিডিএফ কপিতে এইভাবেই তোমাদের থাকবে পরপর। দেখো, সাজেশনের প্রশ্ন 2024-25 তোমাদের রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, ইউনিট 1-এর। এখানে প্রশ্ন, বাংলা ভাষার জন্ম ইতিহাসটি সংক্ষেপে আলোচনা করো, বা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ধারাটির আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা প্রাচীন বাংলা ভাষার নিদর্শন কোন কোন সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়, এই স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে 2022 সালে প্রশ্নটি পড়েছিল। তারপরে সাল উল্লেখ করে দেওয়া রয়েছে, সমস্ত অথবা প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়, অনেক সময় লেগে যাবে। মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লিখো। অন্ত মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লেখো, এটি মধ্য বাংলারই অন্তর্ভুক্ত। তারপর দেখো, আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর প্রশ্ন রয়েছে, সাম্প্রতিক কালের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, বা অত্যাধুনিক আর সাম্প্রতিক বা অতি আধুনিক একই বিষয়। তারপর দেখো, ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা তোমার মতামত দাও। আর সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য লেখো। এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তারপর আর্য ভাষা থেকে প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নব্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশের ধারাটি আলোচনা করো বা লেখো। এরপরে উপভাষা থেকে প্রশ্ন দেখো, উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্য, 2টি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। উপভাষা কাকে বলে, উপভাষার আঞ্চলিক বৈচিত্র্যগুলির নাম লেখো, যে কোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এটি 2021 সালে তোমাদের এসেছিল। তারপর 2022 সালে দেখো, বাংলা ভাষা যে কোনো একটি উপভাষা সম্পর্কে আলোচনা করো, এটি তোমাদের ইউনিভার্সিটি 2022-এ এসেছিল। তারপর ভাষা উপভাষার সংজ্ঞা প্রদান করো। উপভাষা শব্দটি প্রয়োগ করার যুক্তিসঙ্গত কিনা সেই বিষয়ে তোমার মতামত দাও। এটিও গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটিতে 2022 সালে প্রশ্নটি এসেছিল। তারপর দেখো, রাঢ়ী বঙ্গালী উপভাষায় প্রচলিত এলাকা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখো। ওখানেই প্রথমে যে প্রশ্নটি, ওই প্রশ্নটি একই উত্তর, এটা কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্ন আসলে কিভাবে লিখবে সেটা দেওয়া রয়েছে, কিন্তু উত্তর অংশে অথবা দিয়ে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে অনেকগুলো প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে উত্তরের অংশে এই প্রশ্নগুলোই অথবা দিয়ে দেওয়া রয়েছে। ফলে এবং কিভাবে প্রশ্ন আসলে কতটুকু অংশ লিখতে হবে সেগুলো প্রশ্নের শেষে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে। এখানে তোমাদের প্রশ্নের সংখ্যা বেশি মনে হলেও কিন্তু উত্তর অংশে প্রশ্নের সংখ্যা কম রয়েছে। তারপর ঝাড়খণ্ডী বরেন্দ্রী উপভাষা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে দেখো, সমাজ ভাষা কি, সমাজ ভাষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি থেকে প্রশ্ন দেখো, ধ্বনি কি, যে কোনো এক প্রকার ধ্বনির সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে উচ্চারণ স্থান অনুযায়ী ওটারই অথবা প্রশ্ন, স্বরধ্বনির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এখানে আরও প্রশ্ন অথবা দিয়ে দেওয়া রয়েছে, সমস্ত প্রশ্ন আমি তুলে ধরছি না, তোমরা পিডিএফ কপি সংগ্রহ করলে সমস্ত প্রশ্নগুলো তোমাদের হাতের সামনে চলে আসবে। দেখো, 21 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুসারে ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ উদাহরণ সহ লেখো। এইভাবে অথবা দিয়ে প্রশ্নগুলো সব দেওয়া রয়েছে। তারপরে দেখো, ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের সংজ্ঞা দাও, উভয়ের মধ্যে যে কোনো
পার্থক্য আছে কি, কোনো পার্থক্য আছে কি, থাকলে তা আলোচনা করো। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে 22-এ পড়েছিল, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটিতে স্টার চিহ্ন দেওয়া হয়নি, মিস্টেক হয়েছে, এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ধ্বনি পরিবর্তনের সূত্র, ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা সূত্র ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তারপরে দেখো বাংলা শব্দ ভাণ্ডার ও শব্দার্থ পরিবর্তনের ধারা, 20 নম্বর প্রশ্ন। বাংলা শব্দ ভাণ্ডারের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা শব্দ ভাণ্ডার কাকে বলে, শব্দ ভাণ্ডারের উপাদানগুলি উদাহরণ সহ আলোচনা করো। তারপরে বাংলা বিদেশি শব্দ ভাণ্ডারের বিদেশি উপাদান সম্পর্কে আলোচনা করো। মিশ্র ভাষার সংজ্ঞা দাও, মিশ্র ভাষা কীভাবে গড়ে ওঠে, প্রধান কয়েকটি মিশ্র ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। 23 নম্বর প্রশ্ন। শব্দার্থ পরিবর্তনের কারণ ও সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে 2022 সালে প্রশ্নটি এসেছে। অথবা প্রশ্ন সব তুলে ধরছি না। তারপরে দেখো 24 নম্বর। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ লেখো। শব্দার্থ পরিবর্তনের যে কোনো 3টি ধারা আলোচনা করো, এটি অথবা প্রশ্ন। তারপরে ভাষাতাত্ত্বিক টিকা, দেখো 2 ধরনের টিকা তোমাদের পরীক্ষায় থাকবে, 2টি বা 3টি বা 4টিও পরীক্ষায় আসতে পারে। এতে কোনো অপশান দেওয়া থাকবে না, তোমাদের এগুলো বাধ্যতামূলকভাবে করতেই হবে। দেখো তোমাদের বিগত সালে যে ধরনের প্রশ্ন এসেছে সেই ধরনের প্রশ্ন এবং আরও কিছু বাড়তি প্রশ্ন দেওয়া রয়েছে। স্বরসঙ্গতি, বিষমীভবন, স্বরাগম, বিমিশ্রণ, তারপরে জোড় কলম শব্দ, এখানে এই শব্দগুলো যে সালে এসেছে সেই সালটি উল্লেখ করে দেওয়া রয়েছে, কিন্তু এছাড়া আরও অনেক টিকা আসতে পারে এবং তার উত্তর এখানে দেওয়া রয়েছে। তারপর আরেক ধরনের দেখো লোক, নিরুক্তি, অর্থের উন্নতি, সুভাষণ, মহাপ্রাণধ্বনি, তারপর অর্ধ তৎসম শব্দ, সমাক্ষর লোপ। এরপরে আরেকটি টিকা, আরেক ধরনের টিকা তোমাদের থাকবে ব্যুৎপত্তি নির্ণয়। দেখো খই, আনারস, ইদারা, লেডিকেনি, আলতা, হরতাল, আস্তাবল, কুমোর। তারপর দেখো কামার, গিন্নি, গামলা, ঘড়েল, চিড়া, উনুন, আড়াই, মেয়ে, এই ধরনের তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। এই আমাদের যে সাজেশনের পিডিএফ, সেই সাজেশনগুলো পড়লে 100% কমন পেয়ে যাবে। তোমাদের মেজর পেপারের জন্য, একটি পেপারের জন্য 250 টাকা। তোমাদের 2টি বাংলা মেজর পেপার রয়েছে, 2টি মেজর পেপারের জন্য 250, তোমাদের মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। 2টো বাংলা মেজর পেপারের জন্য, 2টো বাংলা মেজরের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। 500 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রতি মাসেই তোমাদের মিনিমাম 500 টাকা করে বেতন পেমেন্ট করতে হয়, এবং তোমাদের যদি 6 মাস পড়া হয় 3000 টাকা। তাছাড়া তোমাদের যাতায়াত খরচ, টিফিন খরচ, গাড়ি ভাড়া, অনেক খরচ রয়েছে। কিন্তু আমাদের কাছে নোট সংগ্রহ করলে মাত্র মেজর পেপার অর্থাৎ বাংলা অনার্সের পেপারের জন্য মাত্র 500 টাকা পেমেন্ট করলে 2টো পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়ার প্রয়োজন হবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারটি ফোনপে, পেটিএম, গুগল পে নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। নিজের যদি ফোনপে, পেটিএম নাম্বার না থাকে তাহলে তুমি অন্য যে কোনো মোবাইল নাম্বার থেকে তুমি পেমেন্ট করতে পারো। পেমেন্টের সাকসেসফুল মেসেজটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। আর নিজের যদি থাকে তাহলে তুমি পেমেন্ট করার পর পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করবে। আর অন্য নাম্বার থেকে পেমেন্ট করলে সেই পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে আমাদের পাঠাবে এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর সেগুলো উল্লেখ করে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।